তো বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস সফর শুরু করেছে। গত 30শে ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে এই সেমি হাই স্পিড ট্রেনের যাত্রার শুভ সূচনা সম্পন্ন হয়েছিল। এদিকে রাজ্যর পাশাপাশি সমগ্র পূর্ব ভারতের মধ্যেই প্রথম বন্দে ভারত হিসাবে পরিগণিত হয়েছে এই ট্রেন। তবে ঠিক এই আবহেই মিলল একটি বড় খবর। জানা গিয়েছে এবার রাজ্যে আসতে চলেছে আরও দুটি বন্দে ভারত ট্রেন। এই প্রসঙ্গে রেলবোর্ড সূত্রে জানা গিয়েছে হাওড়া রাঁচি এবং হাওড়া পুরী এই দুই রুটে চলবে দুটি বন্দে ভারত এক্সপ্রেস। উল্লেখ্য যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে প্রথম বন্দে ভারতের পথ চলা শুরু হওয়ার পরেই হাওড়া থেকেই অন্যান্য রুটে এহেন অত্যাধুনিক ট্রেন পরিষেবা চালু করার দাবি জানিয়েছিল যাত্রীরা। এই অবস্থায় রেলের এহেন সিদ্ধান্তের জেরে যাত্রীদের ওই দাবি রীতিমতো মান্যতা পেল। ইতিমধ্যে হাওড়া রাঁচি এবং হাওড়া পুরী এই দুই রুটে শতাব্দী এক্সপ্রেস চলাচল করে। যদিও এই রুটগুলিতে প্রায় সারা বছরই যাত্রীদের অতিরিক্ত চাপ পরিলক্ষিত হয়, এমনকি অনেক আগে থেকেও টিকিট কাটলেও অপেক্ষা করতে হয় ওয়েটিং লিস্টে। পাশাপাশি উৎসবের মরশুমে যাত্রীদের চাপ আরও বৃদ্ধি পায়। তাই সব দিক বিচার করে এই দুই রুটে যাত্রা শুরু করবে বন্দে ভারত। এছাড়াও হাওড়া নিউ জলপাইগুড়ি রুটটি পূর্ব রেলের আওতার মধ্যে পড়ে। এই অবস্থায় এবার দক্ষিণ পূর্ব রেলের আওতায় বন্দে ভারত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এত কম সময় ব্যবধানে রাজ্যে একাধিক বন্দে ভারত আগমনের প্রসঙ্গে রাজনৈতিক দিকে নজর রাখছেন অনেকেই। অনুমান করা হচ্ছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের জন্য আরও বন্দে ভারত বরাদ্দ করতে পারে মোদী সরকার। রেলের এক শীর্ষকর্তা জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের জন্য জোড়া বন্দে ভারত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। মূলত শিয়ালদা থেকে উত্তরবঙ্গ কিংবা ভিন রাজ্যে বন্দে ভারত চালানোর প্রস্তাব মিললেও আপাতত বন্দে ভারত রাখার যথাযথ পরিকাঠামো নেই শিয়ালদাহে। এদিকে পূর্ব রেলের তরফে শুধুমাত্র হাওড়াতেই বন্দে ভারত রাখার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপাতত দক্ষিণ পূর্ব রেলের এই দুই জনপ্রিয় দুটি রুটকেই পরবর্তী বন্দে ভারতগুলির জন্য বেছে নেওয়া হয়েছে।